তো গাইস আমি এখন আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যা কেউ এর আগে কখনো দেখায়নি। সেটা হচ্ছে আপনার কোরিয়াতে একটা জিনিস লক্ষ্য করবেন, যদি কোনো ট্যুরিস্ট প্লেস বা যে কোনো জায়গায় আপনি ঘোরাঘুরি করা হোক বা কোনো সব জায়গায় মোটামুটি দেখবেন যে তাদের সুন্দর সুন্দর কিছু বিশ্রামাগার রয়েছে। সে জায়গায় খুব সুন্দরভাবে আপনার কারুকার্য করে আপনার খুব সুন্দরভাবে বিশ্রামাগারগুলো তারা তৈরি করে থাকে। আর সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। সো দেখেন। কোরিয়াতে মডার্ন বিল্ডিংয়ের মাঝে এরকম ট্রেডিশনাল জিয়ংজা দেখা যায়, যেখানে আগে রাজা রানীরা, স্কলাররা বসে কবিতা লিখত। আজও মানুষ এখানে বসে শান্তি পায়, নেচার এনজয়। তো ভিউয়ার্স, এই ধরনের খোলা কাঠের ঘরকে বলা হয় জিয়ংজা। এগুলো সাধারণত পার্কে, পাহাড়ের পাশে, নদীর ধারে তৈরি করা হয় বেশি। বসে বিশ্রাম নেওয়া হয়, প্রকৃতি দেখা হয়, আড্ডা দেওয়া হয়। এই জন্যই ব্যবহার করা হয় এই জিয়ংজাগুলো। এর ইতিহাস কোথা থেকে আসলো? এই কালচারটা অনেক পুরনো, বিশেষ করে জেসন ডাইনেস্টি সময় থেকে। সেই সময় রাজা, পণ্ডিত, অভিযাত্রা এখানে বসে কবিতা লিখত, বই পড়ত, ধ্যান করত। এটা চীনা ও কনফুসিয়ান সংস্কৃতির প্রভাবেও এসেছে, যেখানে প্রকৃতির সাথে শান্তিতে বসা খুব গুরুত্বপূর্ণ ছিল। কেন এই ডিজাইন? এই ঘরগুলো কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, যেমন চারপাশে খোলা বাতাস চলাচল করে, ছাদ বাঁকা, বৃষ্টি ও রোদ থেকে রক্ষা পায়, কাঠ দিয়ে তৈরি, প্রাকৃতিক অনুভূতি হয়, মানে পুরোটা নেচার ফ্রেন্ডলি লিভিং কনসেপ্ট। কোরিয়াতে এত জনপ্রিয় কেন? আজকের কোরিয়াতেও এই জিয়ংজাগুলো খুব জনপ্রিয়, কারণ স্ট্রেস কমানোর জায়গা, অনেক সুন্দর, ইনস্টাগ্রাম, ইউটিউব কন্টেন্ট বানানোর জন্য পারফেক্ট এই ঘরগুলো। পরিবার বা বন্ধুদের সাথে বসার জায়গা, বিশ্রাম নেওয়ার জায়গা। কোরিয়াতে মডার্ন বিল্ডিংয়ের মাঝে এরকম ট্রেডিশনাল জিয়ংজা দেখা যায়, যেখানে আগে রাজা রানীরা, স্কলাররা বসে কবিতা লিখত। আজও এখানে মানুষ বসে শান্তি পায়, নেচার এনজয় করে, যেন মনে হয় প্রকৃতির মাঝে তারা উড়ছে। এই জিয়ংজা ইচ্ছে করে উঁচু জায়গায় বানানো হয়, যাতে পুরো নেচার ভিউ দেখা যায়। তো ভিউয়ার্স, এই জিয়ংজা সম্পর্কে এই ইতিহাসগুলোই দেওয়ার ছিল। তো ইনফরমেশন যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো দিয়ে পেজের পাশে থাকবেন। ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।